পারমিশন চায়, আল্লাহ একবার চান্স দাও, সমুদ্রের পানি দিয়ে গুনাহগার গুলোকে ডুবিয়ে ডুবিয়ে মারো। পাহাড় পারমিশন চায়, আল্লাহ একবার পারমিশন দাও, দুই পাশ দিয়ে চাপা দিয়ে পাজরের হাড় ভেঙ্গে গুনাহগার গুলোকে শেষ করে দিল। আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ তুমি কেন আযাব দাও না? আল্লাহ বলছে, এই পাহাড়, যুবক ভাইয়েরা মন দাও, মুরব্বীরা মন লাগান, মায়েরা বোনেরা যারাই শুনছেন কান খাড়া করবেন। আল্লাহ বলছে আকাশ চুপ কর, আল্লাহ বলছে এই জমিন চুপ কর, এই পাহাড় এই সমুদ্র চুপ কর। এটা আমার বান্দা, আমার যা মন চায় আমি তাই করব। এবার ফেরেশতা ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি আযাব দাও না কেন? তুমি অপেক্ষা করো কিসের জন্য? আল্লাহ বলছে, ফেরেশতারে আমার বান্দারে আমি অনেক দয়া করে বানাইছি, আমি আমার বান্দারে অনেক ভালোবাসি। ইদ আতানি নাহারান কাবিলতু ওয়া ইদ আতানি লাইলান কাবিলতু। আমি তো অপেক্ষায় আছি, এই বুঝি আমার বান্দাটা একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, আর আমি আল্লাহ তাকে আমার আপন কাছের বান্দা হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আমি তো আযাব দিতে চাই না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তুই যদি শুকরগুজার হোস, ঈমানদার হোস, আমি আল্লাহ তোর আযাব দিয়ে যাব কোথায়? কোথায়? আজকে অনেক যুবক একটা মেয়ের পাল্লায় পড়ে মাকে মাইনাস করে দেয়, বাপকে মাইনাস করে দেয়। আরে বেটা, মেয়ে মানুষ জীবনে আসবে যাবে, কিন্তু বাবার মতো মায়ের মতো আপন কেউ হবে না এই দুনিয়ার বুকে। মা যখন দেখছে আমার ছেলেটা জুয়া খেলে, নেশা করে, সারা দিন মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে, মাটা এসে বলে যে বাবা তুই কি করছিস আব্বা? ও আব্বা তুই কি করছিস, এসব কি করিস আব্বা, তুই এসব বাদ দে। ওই যে মায়ের কথা, আব্বা তুই কি করছিস, এই কলিজাটা মায়ের ছিঁড়ে যায়। বাবার কাছে যখন কল আসে আপনার মেয়ে হোটেলে গিয়ে ধরা খেয়েছে, আই এম সরি, আমার কথা আপনারা খারাপ ভাবে নিবেন। বাবা যখন শোনে আমার মেয়েটা পার্কে গিয়ে অশ্লীল কাজ করতে গিয়ে ধরা খেয়েছে মানুষের হাতে, বাপের কলিজা ছিঁড়ে যায়, মায়ের কলিজা ছিঁড়ে খান খান হয়ে যায়। তখন মা যে ফোনটা ধরে বলে যে মা তুই কি করলি, ওই যে কি করলি, এই কথার মধ্যে যে মায়ের কলিজায় কত আগুন জ্বলে, বাপের কলিজায় কত আগুন জ্বলে, এটা একটা বাবা ছাড়া, একটা মা ছাড়া কেউ বুঝাতে পারবে না। আল্লাহ বলছে বান্দা তুই কি করছিস? ইয়া আইয়ুহাল ইনসানু মা রাব্বাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা তুই যাস কোথায়? আমি তোর রব, আমি তোরে বানাইছি, তুই যাস কোথায়? এই বান্দা मैं तो तेरा हूं, तू बस मेरा बन जा। और ये याद रख, अगर तुझे अल्लाह मिला तो सब कुछ मिला, अगर तुझे अल्लाह ना मिला और दुनिया में तुझे सब कुछ मिल गया फिर भी तुझे कुछ भी ना मिला। ठीक ना बोले? আল্লাহ বলছে একবার আয়, একবার আমার কাছে আয়, আমাকে বল যে আল্লাহ আমি তওবা করলাম, তুই বলার সাথে সাথে আমি আল্লাহ তোকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে একবার আমরা তওবা করে দ্বিতীয় পার্টে যাই। বলেন তো সবাই আল্লাহ। একটু মন থেকে বললে খুশি হবে। বলেন আরেকবার আল্লাহ। তোমার শাহী দরবার, আওয়াজটা একটু কমে গেছে, আরেকবার শাহী দরবার। তোমরা কেউ লজ্জা পেও না, তোমরা আমার কলিজা, যুবকরা আমার ভালোবাসা। তোমরা ফেসবুকে দেখো যুবকরা আমাকে কি পরিমাণ ভালোবাসে, তোমার মাথা ঘুরে যাবে। মানুষের বাড়ির টিন মিন সব ভেঙে দেয়, গাড়ি ভেঙে দেয় ভালোবাসার জোরে। এই যুবকরা হচ্ছে আমার কলিজায় বসবাস করে। যুবক ভাইরা আমার, একবার আমার সাথে বলো না, বলেন না একবার আল্লাহ। ও আমার আল্লাহ, তোমার শাহী দরবার, দিল থেকে তোমার এই অধম বান্দা তওবা করছি, আরেকবার তওবা করছি। ও আল্লাহ তুমি আমারে, ও আল্লাহ মাফ করে দাও, আরেকবার মাফ করে দাও। পড়েন সবাই আমিন। তাহলে আয়াত এবং হাদিসগুলো দ্বারা কি বুঝলেন? আল্লাহর দয়া কম না বেশি? 2 নাম্বার পয়েন্টে কি যাওয়া যায়? আপনারা যেভাবে বসে বসে ওয়াজ শুনছেন, যদি মাহফিলটা রাতে হতো, আমার তো মনে হচ্ছে ভোর রাত পর্যন্ত ওয়াজ চলতো, প্রত্যেকটা যুবক মুরব্বী বসে বসে ওয়াজ শুনতো। ঠিক কিনা বলেন? এটা কুষ্টিয়ার মাটি, এটা ইসলামের ঘাঁটি, এখানকার মানুষ ইসলামকে বড্ড ভালোবাসে। দিনের বেলায় যে